আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কচু রান্না করব। তো যারা কখনো কচু রান্না করেন নাই তাদের জন্য আমার এই রেসিপিটা, এবং খুবই সহজভাবে আজকে দেখানোর চেষ্টা করব রেসিপিটা। তো প্রথমে আমি কচুগুলোকে একটু ছুলে নিলাম, ছুলে পিস পিস করে কেটে নিলাম। আসলে কচু শরীরের জন্য অনেক উপকারী একটা তরকারি, কারণ এটা খেলে শরীরে আয়রনের ঘাটতি কমে যায়। এছাড়াও কচু শরীরের জন্য অনেক ভালো। যাই হোক, তো আমি কচুর ডগাগুলোকে ছুলে নিলাম। এরপরে নিচের দিকে একটু কচু ছিল, সেগুলো আমি আলুর মতো ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে দিলাম, কারণ একেবারে রান্না করে ফেললেই ভালো হয়। আবার এগুলো আপনারা মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আমি একেবারে কচুটারে ঘন্ট করে ফেলবো বলে সব একসাথে দিয়ে দিলাম, কেটে নিলাম। তো কচু কাটতে গিয়ে হাত একদম কালো হয়ে গিয়েছে। তারপরে কচুগুলোকে আমি ধুয়ে তারপরে চুলায় দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আমার অনেকগুলো কচু একটুখানি হয়ে গেছে। এরপরে আমি লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ ঢেকে এরপরে ডাল ঘুটনি দিয়ে ভর্তা করে নিলাম। এরপরে আমি এখানে 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ রাঁধুনি গরম মশলা গুঁড়া, আর এখানে 5 ফোড়ন থেকে আমি কালি জিরা, রাঁধুনি আর অল্প করে মিষ্টি জিরা দিয়ে ভিতরে দিয়ে দিলাম। আর আমার কাছে লেবু নাই বলে আমি একটু তেঁতুলের টক দিলাম, যাতে গাল না ধরে। গাল ধরা মানে যাতে গলা না চুলকায়। এরপরে চুলায় তেল দিয়ে কুচি কুচি করে চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিলাম। এরপরে আমি 2টা পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আমি একসাথে এগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হচ্ছে। তো বাদামি কালার হয়ে গেলে আমি সিদ্ধ কচুটাকে এর ভিতরে দিয়ে দিব। এরপরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতেই আমার কচু হয়ে গেছে। এখন খেতে খুবই মজা হয়েছিল। যারা কচু রান্না করতে ভয় পান তাদের জন্য আমার এই রেসিপি একদম সোজা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর কচু ধোয়ার সময় যাতে হাত না চুলকায় সেই জন্য একটু পলিথিন বেঁধে ধুতে পারেন। ধন্যবাদ সবাইকে।